আমার যে কথা বলছিলাম, 800 साल हो गए सुल्तान हिंद अताए रसूल मोइनुद्दीन अजमेरी के दरबार में जाकर देखिए। 800 साल हो गए, गुजर गए, आज तक गरीब नवाज के दरबार में जाकर देखिए। हर मजहब का, हर धर्म का लोग जाके गरीब नवाज के दरबार में हाजिरी दे रहे, इसीलिए क्योंकि वो पुराना नहीं होते, क्योंकि मोहम्मद रसूल का गुलाम थे। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। अल्लाह নবীর গোলাম হন। যুবকেরা যেখানেই থাকো, কাজে থাকো, কর্মে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, যেখানেই থাকো, বাস জেহেনের মধ্যে রেখে দিও তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। তুমি দ্বীনের পাহারাদার। যতদিন বাঁচবে এই মাকসাদ নিয়ে বাঁচবে যে আমি রাসূলের দ্বীনের পাহারাদার, আমি যাই করি আমার রাসূলের দ্বীনের দিকে আমায় খেয়াল রাখতে হবে। প্রথম খেয়াল নিজেকে রাসূলের দ্বীনের উপরে চালানো, দ্বিতীয় রাসূলের দ্বীনের উপরে কোনো ধুলোবালি যদি কেউ ফেলতে চায় সেটাকে ডিফেন্স করা, এটাকে মাথায় রাখতে হবে, তবেই তো তুমি কামিয়াবি। নচেত টাকা আজ আছে কাল নাই, যৌবন আজ আছে কাল নাই, শান আজ আছে কাল নাই, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম কখনো পুরাতন হয় না, কখনো শান তাদের কমে না। যতদিন যাবে শান বেড়ে যাবে। খেয়াল করে দেখো, ওই যে হাফসি দেশের কালো মানুষ, কি নাম? সকলে বলো কি নাম? সকলে বলো কি নাম? দেখো কোথায় হাফসি দেশ, কোথায় কালো মানুষ, শুধু বলেছি নাম বলিনি। প্রত্যেকের মুখে মুখে আজও বলছে বেলাল 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1450 বছর আগের ব্যক্তিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গোলাম হলো, এই দুনিয়া তাকে নকার বানিয়ে রেখেছিল। এই দুনিয়া তার উপরে কত কোড়া মেরেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে। যেদিন নিজেকে মুহাম্মদ রাসূলের কদমে গোলামি কুরবান করেছে, সেই দিন থেকে নিয়ে হযরতে বেলাল হুজুরের আজকে দিন পর্যন্ত তাম ওয়ার্ল্ডে চর্চা চলছে। শুধু চর্চা নয়, মক্কা মদিনা শরীফে বেলাল হুজুরের মুখের দিকে তাকিয়ে তার খানদান হাফসি দেশের মানুষকে অন্য জায়গা থেকে আলাদা শ্রদ্ধা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছো, বলো তোমার আমার আব্বা মারা গেলে 1 মাস পরে, 1 বছর পরে তুমি আমি ভুলে যাই, আর বেলাল হুজুরকে কেউ ভুলেছে? কারণটা কি? কারণটা কি? সে যে বিরাট কিছু ব্যাপার, অথচ তিনাকে মক্কার বাজারে বিক্রি করা হয়েছে। একটাই তিনাকে সবকিছুর উপর তুলে দিয়েছে, আমিন আল্লাহর গোলামি, গোলাম হও আমার রাসূলুল্লাহ। ইতিহাসে বাতাস সাক্ষী দেয়, যুগে যুগে আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়েছে, আল্লাহ তাদের দুনিয়াতে শুধু শানওয়ালা করেছে তা নয়, মানুষের কাছে শুধু সম্মানওয়ালা করেছে তা নয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, দুনিয়া যত মখলুক রয়েছে তাদের কাছেও শানওয়ালা করেছে। এই বিষয়ে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন, যিনি রাসূলুল্লাহ দরবারে ঝাড়ু লাগাতে একদিন কোন সফরে রাস্তা হারিয়ে গিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়। এমন সময় গাল হা করে তাকে খাবার জন্য আগে আসতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বললে, এ জঙ্গলের বাঘরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি খাদে, তিনার দরবারে আমি ঝাড়ু লাগাই, এই কথাটা শোনার সাথে সাথে ওই বাঘটা পুষা বিড়াল যেমন গায়ে ঘা ঘষে, ওইভাবে ওই সাহাবীর গায়ে ঘা ঘষে নিজের লেজ দিয়ে, হাতে পেঁচ দিয়ে যেমন হাত ধরে আমরা রাস্তা দেখিয়ে দিই, ওই বাঘটা সাহাবা হুজুর, সাহাবিয়া হুজুরের রাস্তাটা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। আজকে বলুন, আজ যদি আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পারি, বোম্বাই হোক, দিল্লি হোক, সুরাট হোক, মিরাট হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, কাশ্মীর হোক, যাই হোক, যেখানেই থাকো, তোমার টেনশনের কোনো ব্যাপার নয়, তোমার ঘাবড়াবার কোনো ব্যাপার নয়। কেন? তোমার হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেয়, যিনি আল্লাহু সাইয়্যুল কাদির, যিনি সর্বশক্তিমান, একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। সেই আল্লাহ তোমার জিম্মাদায় দায়িত্ব নেয়, তোমার এত টেনশন তখন কিসের হবে?
আর আজকে তুমি আমি টেনশন এত পড়ছি কেন? একটাই কারণ, রসুলকে ভালোবাসি, মুখে বলি, রসুলের সুন্নাহ, নবীর আদর্শ, নবীর জীবনী আমাদের মধ্যে থেকে অনেক দূরে সরে গেছে। আর এটা এমনি এমনি সরে যায়নি, আমাদেরকে দুই দিক থেকে রসুলকে সরানো হয়েছে। তথাকথিত এক ব্যক্তি, এক দল ব্যক্তি রসুল আমাদেরকে শিখাতে চায় না, জানাতে চায় না। আর আরেক দল যারা আমাদেরকে দুনিয়ায় লোভ লালসা, গান ফাংশন, যাত্রা, জুয়া, সিনেমা, নানা রকম ঘুষ টুসের মধ্যে জড়িয়ে দিয়ে আমাদেরকে রসুল থেকে সরিয়ে দিচ্ছে। আমরা ভাবছি বেশ ভালোই হচ্ছে, না, আখিরাত তো অন্ধকার হচ্ছেই হচ্ছে। দুনিয়াও তোমার আমার বরবাদ হতে লেগেছে। এখনো সময় আছে। সামনে যতগুলো যুবক আছে যারা আমার কথা বুঝতে পারছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা, রাসূলুল্লাহর গোলাম হও, নবীর সুন্নতে জিন্দেগি করো, এই আদর্শ তৈরি করো, হিংসা বন্ধ করো, ভাইচারা তৈরি করো, মানব বন্ধন করো, প্রেম তৈরি করো, দেশকে হুব্বুল আতান, দেশকে ভালোবাসো, এখনো আমাদের কালচারের জীবনের মধ্যে আনো। পাশাপাশি নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, মালদাররা হজ যাকাত এবং হালাল ইনকাম করো, হালাল খাও, বাচ্চা পরিবারকে হালাল খাওয়াও, তোমার পরিবার বাচ্চা আদর্শওয়ালা তৈরি হবে। এখন আমাদের জীবনে আনেন, তবেই কামিয়াবি হতে পারবেন, নচেত বরবাদ হয়ে যাবে। ইতিহাসের কথা শুনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে কিভাবে ভালোবেসেছিলেন। রোমের সম্রাট যখন আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে এমন করে আমার নবী পাকে চিঠি পাঠিয়েছে, আল্লাহ নবী তিনার পক্ষ থেকে একটা দূতকে পাঠিয়েছে, একজন সাহাবা হুজুরকে পাঠিয়েছে। ওই সময় রোমের সম্রাট ওই সাহাবা হুজুরের জন্য সোনা সিংহাসন করে দিয়েছে, এবং যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার উপরে যেমন এখানে কার্পেট বিছিয়েছে, সেখানে রেশমের মখমল বিছিয়েছে, কারণ আল্লাহ নবীর অনুসরণ এমন করে দূত আসতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী যখন নামলেন, এই রেশমের কার্পেট দেখার পরে ওই হাত থেকে তরোয়ালকে বার করে এই রেশমের কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লেগেছে। রোমের সম্রাট দেখতে লেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কি করতে লেগেছে। আগিয়ে যাবার পরে যে সিংহাসনটা নবীর সাহাবীর জন্য দিয়েছিল, ওই সিংহাসনটা ছিল সোনার সিংহাসন। তিনি সোনার সিংহাসনকে সরিয়ে দিয়ে বলল, যদি এমনি কোনো কাঠের সিংহাসন থাকে ওটা নিয়ে আসেন, নাই মাটিতে বসবো। রোমের সম্রাট বলতে লেগেছে, এত ঔদ্ধত্য কেন, এত অহংকার কেন? আল্লাহ নবীর সাহাবী বলেছিল, অহংকার নয়, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত, নবীর সুন্নাতকে আমরা এত মূল্য দিই, পুরো পৃথিবী যদি এক পাল্লায় রাখা আমার রাসূলুল্লাহর একটা সুন্নতের দাম, মূল্য ভারী আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছে, মুসলিম এমন করে পুরুষদের জন্য আল্লাহ রসুল বলেছে রেশম ব্যবহার করা যাবে না। তাই রেশমের কার্পেটের উপর দিয়ে আমরা নবীর অনুসারী কখনো হাঁটতে পারি না। কিভাবে মানা বলে দেখুন।